গোপাল যাচ্ছে সুরবাড়ি। মাথার উপর গগনগণে সূর্য। গরমে উত্তেজিত হওয়া গোপাল এক গাছের বিশ্রাম বসল। আরও গরম লাগায় ফাতুয়াটা যোগে অংশ আয়েশ করে বসল। বিশ্রাম নিতে কখন ঘুমিয়ে পড়ল। অনুশীলন না। ঘুম যখন ঘুমাল গোপাল ভুবন, তার ফাতুয়াটা চুরি হয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? খালি খালি তো আর শ্বশুরবাড়ি ওঠা যায় না। কি আর করা? সে হাঁটা হাঁটতে মনে মনে বলতে চাই, হে ভগবানে, দলিলটি 10টি চারপাশে কুতোয়ারা পাই, তাহলে আমার জন্য ভালো ফুয়া খেতে পারি, আর তোমার জন্য 5টি মন্দিরে দান করতে পারি। আর কি আশ্চর্য! ভাবতে বড় এলাকা। মহারাজের ধারণা মনে পড়ে আছে। ব্যক্ত হয়ে উঠল গোপাল, গুণেবন 5টি কাছে। গো স্বগত বলে উঠল, হে ভগবান, আমাকে তোমার বিশ্বাস না। নিজের ভাগটা আলাদা করে ফেলা। পাড়া পড়শি অনেকের বাড়িতে জামাই বাবাই মেয়ে আসতে আসতে গোপালের স্ত্রী গোপালকে বলে, তুমি কি গা? জামাই আনার নাম পর্যন্ত না। 2 বছর গেল, একবার জামাইকে আনলে না। স্ত্রীর কথা স্পষ্ট, গোপাল কথা জামাই আনা কি 4টিখানি কথা। কত খরচ বলতো? গোপালের কথা প্রোফাইল। গোপালের স্ত্রী বলে, তুমি দেখছি হাড় কেঁপপ্পন হয়ে গেছে গোপাল। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছ, সে টাকা পয়সা ছাতা পড়ে গেল। আমি কোন শুনতে চাই আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাড়ির কাছে যেতে পারি? জামাই আসবার পরও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুরবাড়ি ছেড়ে নড়তে চায় না। পান এমন চর্ব্য চুষ্য প্যালেজ্য পেয়েও জামা শাশুড়িকে বলতে, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও থাকব। জামাইয়ের কথা প্রশাসক শাশুড়ি বললেন, তা তোমার যতদিন ইচ্ছা থাকবে না। তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছে থাক। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন প্রোফাইল। গোপাল মনে মনে প্রমাদ গুনল, না, আর নয়। যেটাও জ্ঞান করে জামাই বাবাকে তাড়াতে হবে, যা জমা দিতে হবে। জামাই পোষা না হাতি পোষা। মনে মনে ফান্দি এতে সে জামাইকে কথা, বাবাজি, এ পাড়ায় সমবেত চিচকে চোরের পাপাট। এই যে দেখছ লেবু গাছটা, আরও একবার লেবু এ আমি সময় মতো দেখতে পাই না, বেশ পয়সা তো। তুমি বাপু বুখো লেবু গাছটার দিকে নজর দাও। সব সন্ধিক্ষণ রাখতে হবে না, বিশেষ করে পড়ে দেখতে দেখতে। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয় চোর ধরতে সুবিধা। শ্বশুরের কথা আপনার কাছে, আমার জামাই কথা আপনি কিছু ভাববেন না। চোর আমি ধরব। সন্ধেয় গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়িতে গিয়ে বলতে, ওগো, পেটটা ভালো নেই, কি রকম ভুট করছে। গাছ থেকে টানা বুকে লেবুর শরবত করে না। আগের আর অন্য কোন বাতি না। গোপালের স্ত্রী অন্ধকারেই লেবুতে গেল। জামাই চোরর অপেক্ষায় আগে ওত পেতে ছিল। চোর সীমান্ত শাশুড়িকে ঝাপতে ঘর। চিৎকার চেঁচামেচি। গোপনে গোপালের সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখনও জামাই শাশুড়িকে ধরে আছে। গোপাল তাই অসুস্থতা, তাই তো বলি। শাশুর এত জামাই আনার ধুম কেন? গোপালের মহিলা পেয়ে রান্নাঘরে গেল। জামাইও প্রশ্ন পেয়ে রাত্রির অন্ধকারে শ্বশুরবাড়ি ছাড়ল। গোপাল মনের সুখে বারান্দায় তামাক টানতে শুনতে একবার তার 2 বেয়াই এর সাথে এক জায়গায় আবার পাল। পথের ধারে দক্ষিণমুখ হয়ে সে প্রস্রাব করতে বসলে এক বেয়াই বললেন, আরে আপনি কি, আপনি জানেন না, খোলাবেলা দক্ষিণমুখ প্রস্রাব করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে যে। অপর বেয়াই বলে, শুছি উত্তর মুখ হয়েও আমার কাজটি করতে হবে না। বলে, ওসব পিতলকদের বচন আমি গাইয়া মুখ সূক্ষ্ম মানুষ, ও বাচবিচার আমি না করি, সব সঠিক প্রস্রাব করি। গোপালের মুখের কথা বলে বেয়াইদের আর কথা নেই।
গোপাল পারতি পেটবার যন্ত্রণায় সমস্যা সমাধান। সে একথা সমাধান যন্ত্রণা। যন্ত্রায় অস্থির হওয়া সে রাজসভায় শুয়ে পড়তে বলতে দোহাই মা কালী, আমার পেটের যন্ত্রণা।